আসসালামু আলাইকুম। আপনি ভাই বিদেশ আসতে চান? বিদেশ আসলে আপনাকে বলি ভাই, আপনার প্রথম জ্বালা সইতে হবে কফিলের। আপনি যার কাছে আসবেন, আপনি আসলেনই বালা। আপনি কি প্রথম অবস্থা কি কপিল টুকিয়ে ভাইবেন? কপিল কই আছে না না আছে ভাই? ভাইবেন না। আপনাকে দালালে আমি পাঠাইছে দেশের দিকে। দেশেও এক দালাল আছে, এজেন্সির ভিতরে আর এক দালাল আছে। আপনার মনে করেন না দালাল আছে, তো দালালের কোনো শেষ নাই। এরপর বিদেশ আসলেন, আপনাকে রিসিভ করবে কে? কোন দালালে রিসিভ করবে? এরপর আপনি বিদেশে আসার পরে দালালে রিসিভ করলেই বালা। আপনার কাজের কোনো ঠিক নাই। আপনি যে দালাল আইনা রুমানিয়া হালিয়ে দিছে, দালালে আপনাকে কাজই দিল বালা। আপনাকে প্রথম জ্বালা সইতে হবে। যার কাছে আইনা দিছে তার জ্বালা সইতে হবে। সে কি করে, সে কোনটা ভালো হয়, আপনি কি কাজ করেন না না করেন, না আপনি কাজের ফাঁকি দেন, এটা হিসাব করবে। পরে এখন ভাই আপনার কি কফেলা করবে? যার কাছে দিয়ে গেছে সে কি কফেলা করবে? আপনাকে বলছে কফেলা করবে, আপনার কাজ দেখবে। কাজ যদি দেখে ভালো হয়, আপনার আকামার মেয়াদ আছে 3 মাসকার, এর ভিতরে যদি আপনার যদি ভালো লাগে কপিলের, ভালো লাগলে আপনাকে কফেলা করবে। আর যদি ভালো না লাগলে আপনাকে কফেলা করবে না। এর এর ভিতরে আপনাকে কপিলের লগে কথা কইলি তোমার কইবে কফেলা করো, আমি কফেলা করতেছি। কফেলা করতেছি সইয়া ধৈর্য, সইয়া বাদিন, সইয়া বাদিন কইতে হইতে আপনার আকামার মেয়াদ শেষ, আপনার কফেলা হওয়া শেষ, আপনি অবৈধ। তারপরে আপনি যার পাশে এখন অবৈধ আছেন, আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে কাজ করবেন, কোথায় গিয়ে কি করবেন, এখন আপনি চিন্তা ভাবনা পাইতেছেন। এর দ্বারা ফোন দেন, হের দ্বারা ফোন দেন, আমার একটা কাজ মিলিয়ে দে, ভাইয়ের দ্বারা ফোন দেন, খালুর দ্বারা ফোন দেন, মামার দ্বারা ফোন দেন। মামা কাজ পাইলেছেন, আপনাকে মিলিয়ে দিব রে ভাই। এখন তো লোকেরই কোনো অভাব নেই, আপনার যে কাজ মিলিয়ে দিবে লোকেরই কোনো অভাব নেই। এরপরে আপনি কাজ পাইলেন, পাওয়ার পরে আপনার কপিলের ঝামেলা তো শেষ। এখন আপনার ঝামেলা হয়েছে ওই যে মুদিরের কাছে দিব। এই মুদির না জর্ডানি, না মাসরি, না ইয়ামিনি, না কোন জায়গার কোনো ঠিক নাই, না সুরি। আর এদের কাছে বললে তো আপনার আরও বান্যা তুচ্ছে শেষ। এর এটা করবো, হেটা করবো, এটা কর, হেটা কর, কইতে কইতে আর গির গির ফির ফির করবই। যে যাক, ভালো থাকেন।